আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি আলমগীর জয়, প্রতিষ্ঠাতা পরিচালক, গরু শিবগঞ্জ, ম্যাঙ্গো সিটি। আজকে আপনাদের সামনে একটি নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। যেহেতু এখন উত্তপ্ত তীব্র তাপদাহ, আমরা সাধারণ মানুষেরা বিভিন্ন ডাবের পানি এবং তৃষ্ণা নিবারণের জন্য বিভিন্নভাবে আমরা একটু স্বস্তি ঠান্ডার জন্য বিভিন্ন কৌশল বা বিভিন্ন খাবার খেয়ে থাকি নিজেকে সতেজ রাখার জন্য। কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রাখার জন্য পরিবেশে যে বিভিন্ন পাখি আছে তাদেরকেও কিন্তু তৃষ্ণা লাগে। এই শুকনো মৌসুমে তারাও এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করে। এটি থেকে নিবারণের জন্য আপনি একটি ক্ষুদ্র চেষ্টা যদি করেন, তাহলে এই বর্ষা মৌসুম বা পর্যাপ্ত পরিমাণ পানি পরিবেশে আসার আগে এই শুকনো মৌসুমটিতে পাখিদের আপনি সেবা করতে পারেন। কিভাবে? এই যে দেখছেন একটি মাটির পাত্র, এবং এই মাটির পাত্রে পানি নিয়ে সেটি আপনার ছাদে, বেলকুনিতে বা যেখানে আপনি নিরাপদ মনে করবেন যে এখানে পাখির একটি নিরাপদ আসা যাওয়া পরিবেশ থাকবে, সেখানে এটি টেঙে রাখতে পারবেন। এর ফলে পাখিরা এখানে এসে তারা গোসলও করতে পারবে, পাশাপাশি তাদের তৃষ্ণা নিবারণ করতে পারবে। এবং একটি বিষয় খেয়াল রাখবেন যে এই পানিটা যেহেতু তাপদাহ চলছে বা গরম, সেহেতু চেষ্টা করবেন যে প্রতিদিন সকালবেলা বা একটি রুটিন মতো সময়ে প্রতিদিন পানিটা চেঞ্জ করে নেবেন। এতে করে আপনি যেরকম একটি জীবের প্রতি আপনার ভালোবাসা সৃষ্টি হবে, তেমনি আপনার একটি এই ধরনের সেবার মাধ্যমে আপনার মন ও আত্মা শান্তি পাবে এবং আপনি একটি সোয়াবের কাজ করবেন। তা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা গরশিবগঞ্জ ম্যাঙ্গো সিটি পরিবারের পক্ষ থেকে আমরা এটির কার্যক্রম আজকে থেকে শুরু করলাম। আপনারাও আপনাদের অবস্থান থেকে আপনাদের বাসাবাড়ি, বেলকুনি, গাছে এবং বিভিন্ন জায়গায় এই ধরনের পানি দিয়ে আপনি পশু পাখিকেও ভালো রাখতে পারবেন। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, এই পানিটা যদি বেশি দিন রাখেন তাহলে এই পানিটা অনেক সময় এটা থেকে অনেক জীবাণু হতে পারে, অথবা এখান থেকে মশার উৎপাদন হতে পারে। তাই প্রতিনিয়ত এই পানিটা প্রতিদিন অন্তত চেঞ্জ করার চেষ্টা করবেন। যদি নাও পারেন তাহলে একদিন পর পর চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা এটি সমাজে ছড়িয়ে দিন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি